তো আমরা পড়ছি যে অ্যাসপারজিলিওসিস। অ্যাসপারজিলাস আর মিউকরের মধ্যে ডিফারেন্স আছে। মিউকরে যে হাইফেটা তৈরি হয় সেটা 90 ডিগ্রি হয়, অ্যাসপারজিলাসের হাইফেটা ভি শেফট বা ওয়াই শেফট হয়। আর অ্যাসপারজিলাস সেপ্টেট, ঠিক আছে, মিউকরে কোনো সেপ্টা নেই। অ্যাসপারজিলাসের 3টি ইম্পর্টেন্ট স্পিসিস, ফিউমিগেটাস, ফ্ল্যাভাস অ্যান্ড নাইজার। প্রথমেই দেখিয়ে দিই স্পিসিসগুলো। এই যে এইটা হচ্ছে ফিউমিগেটাস, এইটা হচ্ছে ফ্ল্যাভাস, আর এটা হচ্ছে নাইজার। দেখো ফ্ল্যাভাস আর নাইজারের মধ্যে পার্থক্য প্রায় নেই, কিন্তু এখানে দেখো নাইজার মানে হচ্ছে ব্ল্যাক, নাইজেরিয়া ব্ল্যাক, তো এখানে ব্ল্যাক কনিডিয়া পাওয়া যায়। আমি দেখিয়ে দিই, এইগুলো হচ্ছে কনিডিয়া, এইগুলো হচ্ছে এই যে ডট 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 ডটগুলো হচ্ছে কনিডিয়া। এই জিনিসটা মানে জাস্ট মুন্ডের ওপরেরটাই হচ্ছে ফিলিয়ার্ডস, এটাকে বলে ভেসিকেল। মানে ভেসিকেলের জাস্ট ওপরে ফিলিয়ার্ডসের ওপরে কনিডিয়া থাকবে, আর এই যে ভেসিকেলটার নিচে থাকবে এটা কনিডিও 4, আর এটা তো সেপ্টেট হাইফে। তো এই যে ফিলিয়ার্ডটা, এখানে একটা রো ফিলিয়ার্ড আছে, সেইটাই যখন ফ্ল্যাভাসে চলে যাচ্ছে তখন 1 থেকে 2টো রো হয়ে যাচ্ছে ফিলিয়ার্ড, আর সেটি যখন নাইজারে চলে যাচ্ছে ফিলিয়ার্ড 9 রোজ হয়ে যাচ্ছে। তো নাইজার মানে নাইজেরিয়াদের তো মানে খুব স্ট্রং হয় তারা, তো তাদের ফিলিয়ার্ডস মানে অনেক বেশি হবে, তো সেইভাবে মনে রাখতে পারো। ফিলিয়ার্ড। এখানে ভেসিকেলটা দেখো, এখানে কনিক্যাল শেপড, দেখো এখানে নামটা হচ্ছে ফিউমিগেটাস মানে ফিউমের মতো, তো এইটাও কেমন ফিউম শেপ, ভেসিকেলটাও ফিউমের মতো একটু ইলংগেটেড টাইপের, তো তাই জন্য এটা কনিক্যাল শেপড বলছে, নট গ্লোবিউলার ফ্ল্যাভাস আর নাইজারে ভেসিকেলটা গ্লোবিউলার। আর এইখানে দেখো যে যে কনিডিয়াটা একটা মানে একটা সিঙ্গেল এতে আমি পাচ্ছি, তো কনিডিয়া অ্যারাইজ আপার 1/3 অফ দ্য ভেসিকেল, বাট এখানে এন্টায়ার ভেসিকেলে আমরা কনিডিয়াটা পাচ্ছি, এন্টায়ার ভেসিকেল এখানেও আমরা কনিডিয়াগুলো পাচ্ছি এন্টায়ার ভেসিকেলে। তো বুঝতে পারলে যে ফিউমস মানে ফিউমিগেটাস আর ফিউমসের মধ্যে, তো আমাকে যদি বলে যে আমার যদি মাথায় আসে যে ফিউমিগেটাস, তো আমি ভাববো যে প্রথমে এটা ফিউম। তো ফিউম মানে এই যে এরকম ধোঁয়া বেরোচ্ছে, তো ভেসিকেলের জাস্ট 1/3 পোর্শনে আমার কনিডিয়া থাকবে, আর ফিউমিগেটাস যেহেতু ভেসিকেলটা কনিক্যাল হবে, আর ফিউমিগেটাসে আমার যে ফিলিয়েটগুলো আছে সেই ফিলিয়েটগুলোর একটা মাত্র রো হবে, ঠিক আছে। আর সেটাই যখন আমি ফ্ল্যাভাসে চলে আসবো, তো ফ্ল্যাভাসে চলে এলো আমার মাথায় থাকবে যে ফ্ল্যাভাস সেকেন্ডে ছিল, মানে আস্তে আস্তে ফিলিয়েট বাড়ছে, তো ফিলিয়েট 1 থেকে 2 রো হবে, আর নাইজারে ফিলিয়েট 9 রো হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো বেসিক্যালি ছিল। আর এইখানে যেখান থেকে আমরা ছাড়লাম, এই রিস্ক ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। তুমি নেমোনিক্স করতে পারো নেক্সট, এটা দরকার নেই নেমোনিক্সের, তাও আমি বলছি নেমোনিক্স করতে পারো নেক্সট। এন দিয়ে নিউট্রোপেনিয়া, এন দিয়ে নিউট্রোফিল ডিসফাংশন, এস দিয়ে স্টেরয়েডস, মানে এস টি এখানেও আছে স্টেরয়েডস ভাবতে পারো, আর টি দিয়ে অ্যান্টি টিএনএফ থেরাপি। এইগুলো রিস্ক ফ্যাক্টর। তো আমি এবার লজিক্যালি বলছি যে নিউট্রোপেনিয়া কেন, কারণ অ্যাসপারজিলাসকে বেসিক্যালি নিউট্রোফিলই আটকায়। নিউট্রোফিলের যে অক্সিডেটিভ বার্স্ট হয়, সেই অক্সিডেশনের জন্যই মানে এটা অ্যাসপারজিলাসটা গ্রো করতে পারে না। তো নিউট্রোপেনিয়া এই আমাদের হয় লিউকেমিয়াতে হয়, কেমোথেরাপিতে হয়, প্লাস্টিক অ্যানিমিয়াতে হয়, সেপসিস হয়, নিউট্রোপেনিয়া হয়। নিউট্রোফিল ডিসফাংশন কখন হয়, যখন এনএডিপি অক্সিডেস এর ডিফেক্ট হয়, তখন আমাদের নিউট্রোফিল ডিসফাংশন হয়। স্টেরয়েড, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে স্টেরয়েড থেরাপিতে আমাদের অ্যাসপারজিলাস হয়। রেয়ার ইন এইচআইভি, কেন রেয়ার, কারণ এইচআইভিতে নিউট্রোফিল কমে না, তো তাই জন্যই রেয়ার ইন এইচআইভি। অ্যান্টি টিএনএফ থেরাপি কখন কখন লাগে, সিওপিডিতে লাগে, টিবিতে লাগে, নিউমোনিয়াতে লাগে, আর সার্কয়েডোসিসে লাগে। আচ্ছা, রিস্ক ফ্যাক্টর হলো। এবার ল্যাব ডায়াগনোসিসে প্রথমে আমরা স্পেসিমেন নেবো, দ্যাট ইজ স্পুটাম অ্যান্ড টিস্যু বায়োপসি, ঠিক আছে। তো তারপরে ডাইরেক্ট মাইক্রোস্কোপিতে আমি কী করে দেখব, কেওএইচ মাউন্ট করার পরে, কেওএইচ মাউন্ট ডেবরি রিমুভ করে আমরা সবাই জানি, তো তারপরে আমি এখানে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করব ডাইরেক্ট মাইক্রোস্কোপির মধ্যে।
ঠিক আছে। তারপরে তো অ্যাসপারজিলাস ফিউমিগেটাসকে আমি চিনব কী করে? এই যে এই ছবিটার সিগনিফিকেন্স হচ্ছে এখানে সেপ্টেড হাইপে দেখাচ্ছে, এটা ভি শেপড, তো আমি বুঝবো যে এটা অ্যাসপারজিলাস। কালচার আমি এসডিএ কালচার ইউজ করি। এইগুলো হলো ফিউমিগেটাস, এটা হচ্ছে ফিউমিগেটাস, ময়ূরের পালকের মতো দেখো ফিউমিগেটাসটা, ঠিক আছে। এবারে অ্যাসপারজিলাস নাইজারটাকে দেখো, নাইজার এখানে কালো রঙের সব, এই যে কনিডিয়াগুলো সব কালো রঙের। আর ফ্ল্যাভাসটা এটা হচ্ছে ফ্ল্যাভাস, আর এটা হচ্ছে ফিউমিগেটাস দেখো, এটা হচ্ছে ময়ূরের পালকের মতন ফিউমিগেটাসটা। এবারে কলোনি ক্যারেক্টারিস্টিক যখন আমি চলে আসছি, কলোনি ক্যারেক্টারিস্টিক, তো অ্যাসপারজিলাস নাইজারের কলোনি ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটা ব্ল্যাক, কটনি অ্যান্ড রিভার্স এ হোয়াইট। রিভার্স আর ওভার্স এর মানে আছে, ওভার্স মানে হচ্ছে লুক দ্য কলোনি ফ্রম দ্য অ্যাবাভ, আর রিভার্স মানে হচ্ছে লুক দ্য কলোনি ফ্রম দ্য আন্ডারনিথ দ্য আগার প্লেট। মানে এই যে আগার প্লেটটা আছে তার নিচে থেকে যদি আমি দেখি তাহলে আমি হোয়াইট দেখতে পাবো। তো এইটা তো ব্ল্যাক, নাইজার ব্ল্যাক অ্যান্ড কটনি, ঠিক আছে। তারপরে ফ্ল্যাভাসে চলে আসছি, ফ্ল্যাভাসে হচ্ছে গ্রিন ভালভেটি, এটা কিন্তু কটন টাইপের আছে, ফ্লাফি, বাট এইটা হচ্ছে ভেলভেটের মতো, গ্রিন ভেলভেটি, বাট নিচের থেকে দেখলে রিভার্সটা হোয়াইট হবে, ঠিক আছে। রিভার্সে সবই হোয়াইট, অ্যাসপারজিলাস ফিউমিগেটাসও রিভার্সে হোয়াইট, কিন্তু এটা দেখো যে স্মোকি গ্রিন কালার, এটা কিন্তু মানে ডার্ক গ্রিন টাইপের, স্মোকি গ্রিন কালার অ্যাসপারজিলাস ফিউমিগেটাসের, ঠিক আছে, স্মোকি গ্রিন কালার। আর এটা হচ্ছে ভালভেটি টু হোয়াইট, ভালভেটি আছে আর এটা হোয়াইট দেখতে পাচ্ছ, ভালভেটি টু হোয়াইট, আর রিভার্সে তো হোয়াইট। এবারে অ্যান্টিজেন ডিটেকশন, অ্যান্টিবডি ডিটেকশন। অ্যান্টিজেন ডিটেকশানে আমরা এএসজি অ্যান্টিজেন ডিটেক্ট করি, দ্যাট ইজ অ্যাসপারজিলাস স্পেসিফিক গ্যালাক্টোম্যানন। অ্যান্টিজেন কিসে ডিটেক্ট করি? সেরামে আর ইউরিনে ডিটেক্ট করি, সেরামে বা এলাইজা আমরা অ্যান্টিজেন ডিটেক্ট করতে পারি। অ্যান্টিবডি ডিটেকশন, ইট ইজ হেল্পফুল ফর ডায়াগনোসিস অফ ক্রনিক ইনভ্যাসিভ অ্যাসপারজিলিওসিস অ্যান্ড অ্যাসপারগিলোমা বা অ্যাসপারজিলোমা যেটা, সেটা হচ্ছে ফাঙ্গাল বল গ্রোয়িং ইন দ্য প্রি এক্সিস্টিং লাং ক্যাভিটি। মানে টিবি যখন হয় তখন লাংসে একটা ক্যাভিটি তৈরি হয়, এই যে লাংসে ক্যাভিটি তৈরি হয়, তো পরে আমাদের যখন অ্যাসপারজিলাস হয় সেই ক্যাভিটির মধ্যেই অ্যাসপারজিলাসটা হয়, সেটাই অ্যাসপারজিলোমা, ঠিক আছে। আর ক্রনিক ইনভেসিভ অ্যাসপারজিলোসিস হচ্ছে স্লো প্রোগ্রেসিভ ইনভেশন, ক্রনিক তো স্লো প্রোগ্রেসিভ ইনভেশন, এই দুটো ক্ষেত্রেই মানে ক্রনিক ইনভেসিভ অ্যাসপারজিলিওসিস আর অ্যাসপারজিলোমা দুটো ক্ষেত্রেই কিন্তু আইজিই অ্যান্টিবডি বেড়ে যায়। তো আমরা আইজিজি অ্যান্টিবডি বেড়ে যায়, আইজিজি আমরা তখন পাবো অ্যান্টিবডি ডিটেকশনের মাধ্যমে। তারপরে এবিপিএ দেখো, এবিপি আনন্দ তো ইস্ট পোর্শনে মানে ইস্ট ইন্ডিয়াতে আমরা পাই, তো আইজিই, ই ফর ইস্ট, আইজিই অ্যান্টিবডি ডিটেক্ট করতে সাহায্য করে। তারপরে আসছি যে β13D গ্লুকান, এটা একটা সেল ওয়াল পলিস্যাকারাইড, এটা প্রেজেন্ট থাকে ব্রড রেঞ্জ অফ ফাঙ্গি, প্রচুর ফাঙ্গিতে এটা প্রেজেন্ট থাকে, তবে এক্সেপ্ট কাদের জাইগোম ক্রিপ্টোকারেন্সি ব্লাস্ট, মানে জাইগোম নামে একটা ক্রিপ্টোকারেন্সি আছে, সেটা যখন ব্লাস্ট হয় মানে সেটার যখন ডিমান্ড প্রচুর বেড়ে যায় তখন কিন্তু এই β13D এই পলিস্যাকারাইড মানে এইটা আর পাওয়া যায় না, ঠিক আছে। তো জাইগোমাইসিটিস, ক্রিপ্টোকারেন্সি দ্যাট ইজ ক্রিপ্টোকক্কাস, আর ব্লাস্টোমাইসিস। আর একটা আছে দ্যাট ইজ স্কিন টেস্টে কী করবো আমরা, যে স্মল অ্যামাউন্ট অফ অ্যাসপারজিলাস অ্যান্টিজেনের নাম হচ্ছে এএসজি, তো সেইটা ইনজেক্ট করে দেবো স্কিনে, 15 থেকে 20 মিনিট ওয়েট করবো আমরা, একটা যদি পজিটিভ হয় তাহলে আমরা দেখতে পাবো হুইল ফ্লেয়ার রিয়াকশান, একটা স্কিনে আমরা দেখতে পাবো যে রেড একটা বাম্প, মানে একটু ফুলে যাবে স্কিনটা, লাল হয়ে ফুলে যাবে, ঠিক আছে। তো সামারি করে দিচ্ছি, প্রথমে স্পেসিমেন নিলাম আমরা, তারপরে আমি মাইক্রোস্কোপি করলাম, কেউইচ মাউন্ট করে HPE করে আমরা মাইক্রোস্কোপি করলাম। মাইক্রোস্কোপিতে এইসব দেখতে পাচ্ছি, এই ডেসক্রিপশানগুলো লিখে দেবে।
তারপরে আমরা চলে আসছি যে কলোনি। কলোনি কীরকম, যেটা হচ্ছে অ্যাসপারজিলাসের কলোনি, দ্যাট ইজ ব্ল্যাক কটনি, ব্ল্যাক কটনি। আর ফ্ল্যাভাসের কলোনি হচ্ছে গ্রিন ভালভেটি, এটা হচ্ছে স্মোকি গ্রিন টু হোয়াইট, ঠিক আছে। আর রিভার্সে সবগুলোই হোয়াইট। তারপরে অ্যান্টিজেন ডিটেকশন, এএসজি অ্যান্টিবডি ডিটেকশন, অ্যাসপারগিলোমা, আর বিটা ওয়ান, আর এবিপিএ, আইজিই, আর বিটা 1,3D, ব্যাস